2% সুদের কথা বলে 5% সুদ। তবে কি চীনা ঋণের নতুন শিকার হলো নেপাল? হ্যাঁ বন্ধুরা, ঠিক যেমনটা বলে তেমনটা করে না চীন, তার উল্টোটা করে সেই সমস্ত দেশগুলোকে ফাঁসিয়ে দেয়। চীনের এই শিকারে পরিণত হয়েছে আজকের দিনে শ্রীলঙ্কা থেকে শুরু করে নেপাল, পূর্ব পাকিস্তান আরও ছোট ছোট দেশগুলো। তো বন্ধুরা, কি এমন করলো চীন নেপালের সাথে? সবকিছু জানাবো আজকের এই ভিডিওটিতে ডিটেলসে। তবে তার আগে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন সবকিছু জানে আপনাদের বিস্তারিতভাবে। বিশ্বে এরকম ঘটনা খুব কমই দেখা যায়, যেখানে একটি বড় দেশ ছোট একটি দেশের মিডিয়াকে জনসক্ষমে হুমকি দেয়। সাম্প্রতিক সময়ে চীনের রাষ্ট্রদূত একজন নেপালি সাংবাদিককে প্রকাশ্যে হুমকি দেয় তাদের বিরুদ্ধে কথা বলার জন্য। সোশ্যাল সাইটের মাধ্যমে এই তথ্য ভাইরাল হয়ে গেছে। কিছুদিন আগে নেপালের এক সাংবাদিক চীনের দ্বিচারিতার কথা বিশ্বের সামনে তুলে ধরে। ওই সাংবাদিক জানায়, ঋণের ব্যাপারে চীনের প্রথম যে শর্ত বিশ্বের সামনে দেখায় সেটা সত্যি নয়। চীন ঋণ দেওয়ার ক্ষেত্রে যে সুদের হিসাব দেখায় সেটা সম্পূর্ণ মিথ্যা। বাস্তবে সেই সুদের পরিমাণ আরও অনেক বেশি হয়। এশিয়ার ম্যাপ দেখলে দেখা যাবে চীন ও ভারতের মাঝে ছোট একটি পাহাড়ি দেশ রয়েছে নেপাল। নেপালের প্রধান শহর, তাদের রাজধানী হচ্ছে কাঠমান্ডু। এছাড়া নেপাল আরও একটি গুরুত্বপূর্ণ শহর রয়েছে পোখরা। ওই পোখরা শহরে চীনের অর্থায়নে নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করেছে। কিন্তু এই বিমানবন্দর এখন নেপালের সবচেয়ে বড় গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এখানে তেমন কোনো বিমান তো আসেই না, যার জন্য এখানে ব্যবসা হয় না বললে চলে। যার জন্য এই বিমানবন্দর থেকে নেপাল সরকারের লাভও কিছু আসে না। পরিস্থিতি এখন এতটাই খারাপ হয়ে গেছে যে গত মার্চ মাসে নেপাল সরকারিভাবে চীনকে অনুরোধ করে বিমানবন্দরের জন্য দেওয়া ঋণ মাফ করে দেওয়ার জন্য। কিন্তু চীন সরাসরি সেটা অস্বীকার করে। অবশ্যই এখানে দোষ নেপাল সরকারেরই। সরকারের দূরদর্শিতার অভাবের কারণে নেপাল থেকে প্রায় $215 মিলিয়ন ঋণ নেয় এখানে বিমানবন্দর তৈরির জন্য। চীন নেপালকে পোখরাতে বিমানবন্দর তৈরি প্রস্তাবও দিয়ে দিয়েছিল। চীন নেপালকে পোখরাতে বিমানবন্দর তৈরি প্রস্তাবও দিয়ে বলেছিল যে 2025 সালের মধ্যে এখানে বড় পরিমাণের আন্তর্জাতিক যাত্রী আসবে। কিন্তু এখনো পর্যন্ত এখান থেকে কোনো আন্তর্জাতিক বিমান চলাচলই করে না। এই ঘটনাকে কেন্দ্র করে নেপালের এক সাংবাদিক সোশ্যাল সাইটের মাধ্যমে জানায়, চীন পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য দেওয়া ঋণের জন্য 2% সুদের কথা বলে 5% সুদ নিচ্ছে, যা আন্তর্জাতিক সুদের হারের থেকেও অনেক বেশি। নেপালের সাংবাদিকের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে চীনের রাষ্ট্রদূত চেন সাং রীতিমতো হুমকি দিয়ে লেখে, তার জীবনে এত বড় মিথ্যা সে শোনেনি, এটা সম্পূর্ণ ভুল খবর। এর জবাবে ওই সাংবাদিক লেখে, তার কাছে সরকারি প্রমাণ আছে এই বিষয়ে। এই ঘটনার পরে চীনের রাষ্ট্রদূত সমালোচনা শুরু হয় সোশ্যাল সাইটে। তবে পোখরা বিমানবন্দরের ঘটনায় আরও একবার চীন ঋণের ফাঁদের নীতির সামনে এলো। চীন প্রথমে ছোট দেশগুলোকে ভুল প্রজেক্ট অতিরিক্ত অর্থ দেয়, তারপর সেই দেশ অর্থ পরিশোধ করতে না পারলে তাদের ভূমি বন্দর লিজ নিয়ে নেয় দীর্ঘ সময়ের জন্য। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর চীন এইভাবে 99 বছরের জন্য লিজ নিয়ে নিয়েছে। তার জলজান্ত উদাহরণ হতে পারে আগামী দিনে পোখরা বিমানবন্দর চীন লিজ নিয়ে নেবে। তবে এই ঘটনায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নেপাল এবার নিজেকে বাঁচানোর জন্য ভারতের কাছে সাহায্য চাইবে। নেপাল এমন একটি দেশ যেটি স্ট্র্যাটেজিকভাবে ভারতের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু নেপাল ভারতের কিছু অংশ তাদের বলে দাবি করে। যেমন সাম্প্রতিক সময়ে নেপাল তাদের 100 টাকার নোটে মানচিত্রে লিপুলেক, কালাপানি, লিম্পিয়াধুরা মতন ভারতীয় অঞ্চলকে তাদের বলে দেখিয়েছে। একদিকে যখন চীন নেপালের কাছে থেকে মোটা সুদ নিচ্ছে, তখন গত জানুয়ারি মাসে ভূমিকম্পে ভারত নেপালকে 1000 কোটি টাকার সহায়তা করেছে। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, এরকম পরিস্থিতিতে কি নেপালকে কোনো রকম সাহায্য করা উচিত? কেননা নেপালের সাথে যেটা হচ্ছে আমার মতে একদম সঠিক। কেননা নেপালকে ভারত আগেই সতর্ক করে দিয়েছিল। তাই নেপালের সাথে যেটা হচ্ছে সেটা তার পাপের সাজা। আর এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে? তবে হ্যাঁ, এর থেকেও বড় আনন্দ আমাদের কাছে তখন আসবে যখন সেম সিনারি পূর্ব পাকিস্তানের সাথে হবে। কেননা পূর্ব পাকিস্তান ও চীনের ঋণের জালে ফেসে আছে। পূর্ব পাকিস্তানের যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু চীনের ঋণের জালে। তো দেখার বাকি এটাই, সেম টাইপের খবর কবে বেরিয়ে আসে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতর থেকে। বন্ধুরা, এর উপর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।